ওপেনিং আছে, সেই ওপেনিংয়ের যে ভেতরটা ঢুকতে যা 20 ফুট সাইজের দৈত্যকার মাছ, কয়েক হাজার কিলো ওজনের এই মাছ দেখতে মানুষের ভিড় দূর দূর থেকে ছুটে আসছে সোনাখালীর বুকে। সঙ্গে থাকছে মায়ের প্রথম দর্শন ও ময়ূরের উল্টো নাচ। क्या कारीगरी है, इस फनकार ने तो खुदा की कुदरत को ही बदल कर रख दिया। इस कारीगर को हम 5 लाख नहीं 50 লাখ দেंगे। তো ভাই ফাইনালি কিন্তু সোনাখালী চলে আসছি। ফেসবুকে আমি বলেছিলাম 4টের সময় কিন্তু আসছি, আধ ঘন্টা দেরি হয়েছে। আর সোনাখালীর কিন্তু থিমের যে কাজ 98% পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর 2% ভাই কাজ বাকি আছে। আর তার সঙ্গে দেখতে হচ্ছে যে থিমের কাজ কিন্তু আমি মানে ভেবেছিলাম যে সেই রকম লাইভ মানে টাইপের কিছু হতে চলেছে, মানে ফিল আসছিল। বাট এখানে এসে আসার পরে দেখতে পেলাম কমপ্লিট যে কাজটা, সেই কমপ্লিট কাজ সামনে ঢুকতেই তোমরা দেখতে পাবে বিশাল বড় একটা মাছ। হ্যাঁ ভাই, এই যে মাছের যে সাইজ দেখো কতটা বড়, আর আসলে যে ছোটো ছোটো যে বলো না মুরলা মাছ, সেই মুরলা মাছ দেখো, মানে এরকম কিছু মুরলা মাছ যেটা যে ছাঁকনি যে জালি, সেই ছাঁকনি জালি দিয়ে তৈরি। আর এগুলো কিন্তু সমস্ত কিন্তু জাল, মশারির জাল, সেই জাল দিয়ে তৈরি। আর মাছটা কি মানে কী মাছ তোমরা কমেন্টে জানাতে পারো কী মাছের মতো লাগছে। আর ঠিক যেমন প্রথমে বলেছিলাম যে এই দিকটা ঢুকতে মেন যে গেটের দু সাইডে যে সবুজের যে একটা যে চেয়ে ছিল ঠিক সেরকমই লাগে, বিশাল বড় মুখ। এগুলো কিন্তু অনেকদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম প্রথম ভিডিওতে। আর তার সঙ্গে বিশাল বড় ভাই পেঁচা না কি, আমি জাস্ট একটু আলাদাই লাগছে, মানে পেঁচা বা কিছু এরকমই কিছু লাগছে, তো জানি না কীরকম কী লাগছে দেখতে। আর যেমন দেখেছিলাম এই বিশাল বড় বড় যে গাছের যে শিকড় বা ফুল পাতা, বন টাইপের জঙ্গলি বলতে পারো, তো সেরকমই কিছু এগুলো লাগছে। আর পুরোটা দেখো ভাই, মানে হ্যাঁ ভাই সোনাখালী এই বছর মোটামুটি এখনো পর্যন্ত তো দারুণ লাগছে আমাকে, জানি না তোমার কেমন লাগবে। আর দেখে ভাই সত্যি বলতে মনে হচ্ছে এইবারে আমার এটা একটা মৌমাছি হতে পারে। আমি যদি কিছু ভুল বলে থাকি কমেন্ট করে জানাতে পারো। আর হ্যাঁ, সোনাখালী কিন্তু প্রত্যেক বছর তো চমকতে থাকে নতুন নতুন থিমের। আর তার সঙ্গে যে বিশাল যে বড় মাছ, এই মাছটা সত্যি দেখার মতো। যখন বিশেষ করে লাইটিংয়ের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, জাস্ট চোখ ফেরাতে পারবে না। ভেতরে যখন তোমরা এন্ট্রি করবে থাকবে ঢাকি না ভাই। আজকে যেহেতু ছিল ভার্চুয়াল ওপেনিং, তার জন্য মনে হচ্ছে পুরো প্যান্ডেলটা একটু ভালো করে তোমরা লক্ষ্য করবে। নানা রকম জঙ্গলের জীবন দেখানো হয়েছে, যেহেতু থিমের নাম যত্নে থাক জল ও জীবন, বেঁচে যাবে পৃথিবীর জীবন। ভাই মায়ের যে দর্শন করাবো, মানে এখন থেকে মানে বুক না আমার ধকধক করছে, এত সুন্দর মাকে দেখতে করেছে। আর যেমন বললাম আজকে ভার্চুয়াল ওপেনিং আছে, সেই ওপেনিংয়ের যে ভেতরটা ঢুকতে যেমন আমরা দেখতে পাচ্ছি এখানটাতে, ও হো হো ভাই তোমাদেরকে মনে হচ্ছে ময়ূরের ডিজাইন, সেই ময়ূর ডিজাইনটা ওপর দিকটা দেখো কতটা সেই লাগছে। আর তার সঙ্গে চারিদিকের যে ফুলের যে কাজ, সেই ফুলের কাজ কিন্তু ইউনিক তো লাগছে। কয়েকদিন আগে যখন গরমটা চরম ছিল, তখন সবাই ফেসবুকে গাছ লাগাচ্ছিল, কারণ গরম থেকে বাঁচার জন্য। তো যাই হোক, পৃথিবীতে জল গাছ এইসব যদি আমরা নষ্ট করি দিনের দিন, তাহলে সত্যি এই জীবন আর থাকবে না। এলো যে মা, যারা এখনো বাইরে আছো তাড়াতাড়ি ভাই তোমরা চলে এসো। আর যারা অনেক দূর থেকে ভিডিওটা দেখছো, আসার খুব ইচ্ছে, আসতে পারবে না বা লোকেশন জানো না, আসতে যদি চাও তো তোমরা প্রথম চলে আসবে পশ্চিম মেদিনীপুর ঘাটাল দাসপুর ব্লক সুলতাননগর। যারা পাঁশকুড়া থেকে যাবে তারা কিন্তু সুলতাননগরে নামবে, বাসে করে গেলে ওখান থেকে টোটো অটোর ব্যবস্থা থাকে চাঁইপাট বা গোপীগঞ্জ লাইন। বা যারা বাইকে করে আসবে তাদের জন্য কিন্তু ম্যাপের আমি লিঙ্ক ও দিয়ে দেবো, তার সঙ্গে বাসেরও ব্যবস্থা আছে। চলো টাটা বাই বাই, পরের ভিডিও তাদের দেখা হচ্ছে। और जिंदगी हो या गाड़ी, जीतेगा वही जो टाइम पे गियर चेंज करे। अगर आपको राजा बनने का शौक है तो गुलाम की तरह मेहनत करना चाहिए। कभी कभी गुच्छे की आखिरी चाबी भी ताला खोल सकती है।